এতিম মিসকিনদের আত্মীয় স্বজনদের হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন। প্রধানমন্ত্রী আপনি শুনে রাখেন, যতগুলা মানুষের হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি। এখন তো মৃত্যুর হার এখন কমেছে, প্রধানমন্ত্রী বলেছেন মৃত্যুর হার এখন কমে গিয়েছে। মৃত্যুর হার কি হয়েছে? এখন কমেছে। আগে ছিল, আগে বৃদ্ধি ছিল। যদি আপনি বাংলাদেশকেই ভালোবাসতেন, আপনার সুইস ব্যাংকে কেন লক্ষ লক্ষ টাকা? যদি বাংলাদেশকে ভালোবাসতেন, আমেরিকায় কেন আপনার বাড়ি? বাংলাদেশে আপনার বাড়ির জায়গা হলো না? যদি আপনি বাংলাদেশকেই ভালোবাসতেন, 16 কোটি মুসলমান, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, কথা কন ঠিক কিনা? এই 8 কোটির মধ্যে আপনার পুত্রবধূ হওয়ার মতো একটাও মেয়ে হলো না, কথা কন ঠিক কিনা? যার মধ্যে জ্ঞান আছে সেই আপনার পরে এই চেয়ারে বসবে, এছাড়া দ্বিতীয় কেউ চেয়ারে বসতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় আমি নাই, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বৌমা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতা কারোর বাপের কোনো ক্ষমতা নয়। আপনি যতদিন চেষ্টা করেন না কেন, আপনার চেয়ার থেকে যাবে, এই ক্ষমতাও থেকে যাবে, এই দিন থেকে যাবে, এই সময় থেকে যাবে, কিন্তু কোন দিন জানি আপনি হারিয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনি যত কিছু করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, সন্তানের হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন, এতিম মিসকিনদের আত্মীয় স্বজনদের হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন। প্রধানমন্ত্রী আপনি শুনে রাখেন, যতগুলা মানুষের হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানের হক থেকে বঞ্চিত করে রাখছেন, স্ত্রীর হক থেকে বঞ্চিত করে রাখছেন, আত্মীয় স্বজনদের হক থেকে বঞ্চিত করে রাখছেন, বাবার হক থেকে আপনি বঞ্চিত করে রাখছেন। শুনে রাখেন, সব পরে থাকবে, আপনি থাকবেন না। সেই দিন আপনার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি সামনে এক পাও অগ্রসর হতে পারবেন আর আফসোস নাই। আমার ভাইরা, বাংলাদেশের মানুষ মারা গেলে কার কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ আমি তো আমেরিকান নিয়ে পড়ে আছি, কথা কন ঠিক কিনা? আমার তো সুইস ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আমেরিকায় বাড়ি গাড়ি সয় সম্পত্তি, সব তো আমেরিকান। আমার বাংলাদেশের মানুষ বাঁচলেই কি আর মরলেই কি, আমার তাতে কোনো আসে যায় না, কথা কন ঠিক কিনা? কোনো আসে যায় না। বাংলাদেশে আপনি মহব্বত করেন, যদি আপনি বাংলাদেশকেই ভালোবাসতেন, আপনার সুইস ব্যাংকে কেন লক্ষ লক্ষ টাকা? যদি বাংলাদেশকে ভালোবাসতেন, আমেরিকায় কেন আপনার বাড়ি? বাংলাদেশে আপনার বাড়ির জায়গা হলো না? যদি আপনি বাংলাদেশকেই ভালোবাসতেন, 16 কোটি মুসলমান, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, কথা কন ঠিক কিনা? এই 8 কোটির মধ্যে আপনার পুত্রবধূ হওয়ার মতো একটাও মেয়ে হলো না, কথা কন ঠিক কিনা? আপনারা বুঝতে পারতেছেন না? ঘুমায় আছেন? মানুষ বাটপাড়ে ছলচতুরি সব বোঝে। এখন মানুষ আর পাগল না, মানুষ সব জানে। এখন রাত্রে কি হয়, ফজরে হওয়ার পরেই মানুষ সব বুঝতে পারে কি হয়েছে রাতের অন্ধকারে, কথা কন ঠিক কিনা? সব বুঝতে পারে। কোনোদিন ঘাড় উঁচু করে কথা বলার সাহস পাবে? আমরা চাই এইটা। কিন্তু আপনার এই দাপট, এই সম্পত্তি, এই টাকা পয়সা, এই ক্ষমতা কয়দিন? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই ফকির। এই তো, এই ক্ষমতার মালিক আমরা। এই দেখতেছি সকালে খুব ভালো, দুপুর হতে হতেই শেষ, আর নাই। এই জন্য ক্ষমতার বাহাদুরি খাটিয়ে কোনো লাভ নাই। যতই চেষ্টা করি না কেন, আমাকেও একদিন ওই কবর পথের যাত্রী হতেই না। কোনো সন্দেহ আছে না? আমি মারা যাব না, ওই পথের যাত্রী আমি হব না, ওই দিকে আমি যাব না। যখনই সময় হবে, এখন তো মৃত্যুর হার এখন কমেছে, প্রধানমন্ত্রী বলেছেন
মৃত্যুর হার এখন কমে গিয়েছে। মৃত্যুর হার কি হয়েছে? এখন কমেছে। আগে বৃদ্ধি ছিল। 2006 থেকে 2023 সালের মধ্যে মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসছে। এলা বাটপারি কথা, মানুষ মনে কেউ বোঝে না। মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসছে প্রধানমন্ত্রী। তাতে আশা করা যায়, মনে হয় আমাদের আর মৃত্যু আর হবে না। কারণ বহুত দূর তো, আমরা তো শেষ সীমানায় আছি। ঢাকা থেকে আসতে বর্ডার তো অনেক দেরি লাগবে নাকি, অনেক সময় লাগবে। যেহেতু মৃত্যুর হার যেহেতু কমিয়েই নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে।